কিন্তু আমাদের বাংলাদেশের ইমামরা যদি দিন কায়েমের পক্ষে আসে, খানকার পীর সাহেব তারা যদি দিন কায়েমের পক্ষে আসে, মাদ্রাসার হুজুররা ছাত্ররা যদি দিন কায়েমের পক্ষে আসে, মাহফিলের বক্তারা যদি দিন কায়েমের পক্ষে আসে, আপনারা সাধারণ মানুষ আপনারা যদি দিন কায়েমের পক্ষে আসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাদ দেন, আমরা যারা মুসলমান দিন কায়েমের পক্ষে কথা বলি, মাহফিলের শ্রোতারা, বিশ্ব ইস্তেমার মুসল্লিরা, মসজিদের মুসল্লিরা, হাজি গাজী নামাজি তাহাজ্জুদওয়ালা বক্তা পীর মাশায়েখ, আমরা সবাই মিলে যদি দিন কায়েমের পক্ষে কাজ করি, বাংলার জমিনে কোরআন দিয়ে দেশ চলতে 6 মাস লাগবে না। নামাজ পড়ার পরে আপনি কই কোরআন দিয়ে নামাজ পড়লেন, ইসলাম তো ডাঙ্গা বাজারে নাই। কোরআন দিয়ে আপনি নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, থানায় তো চুরের বিচার, আদালতের বিচার তো কোরআন দিয়ে হয় না, সমাজটা তো কোরআন দিয়ে চলে না, রাষ্ট্রটা তো কোরআন দিয়ে চলে না। তো কোরআন শুধু তেলাওয়াতের কিতাব, আইনের কিতাব না। আমার আল্লাহ বলছে কোরআনটা হচ্ছে আইনের কিতাব। কোরআন ক্ষমতায় যাক, কোরআন ক্ষমতায় নেই, কোরআন ক্ষমতায় নেওয়ার পক্ষে আমরা কয়জন আছি আজকে সমাজে? দাওয়াতের বেলায় আছি, কিন্তু কোরআনকে ক্ষমতায় নেওয়ার বেলায় আমরা অনেকেই নাই। তো ইসলামটাকে আপনি বেছে বেছে নিলেন, এই কয়টা মানবো যেখানে বিপদ নাই, আর যেখানে বিপদ আছে সেখানে আমি নাই। ইব্রাহিম নবী যখন দিন কায়েমের কথা বলতে লাগলেন, নবীর বাবা আজর বাধা হয়ে দাঁড়াইছে, নবীর মা বাধা হয়ে দাঁড়াইছে। ঈসা নবী যখন দিন কায়েমের কথা বলেন, দূরের মানুষ বিরোধিতা করে নাই, কাছের মানুষ করেছে। নবী মুহাম্মদ যখন দিন কায়েমের কথা বললেন, দোস্ত, দূরের মানুষেরা বিরোধিতা করে নাই, আপন চাচা আবু জাহেল আবু লাহাব সর্বপ্রথম বিরোধিতা শুরু করেছে। দিন কায়েমের কথা বলো, দিন কায়েমের কথা বললে দূরের মানুষ লাগে না, কাছের মানুষ আগে শত্রু হয়। একে মসজিদে নামাজ পড়েন, আপনি ইসলামী আন্দোলনের কর্মী, যে সমাজতন্ত্রে বিশ্বাসী, আরেকজন সমাজতন্ত্রে বিশ্বাসী, আরেকজন ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। যে ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী ইসলামী আন্দোলনের কর্মীরে কোনোদিন ভালোবাসবে না। ওই আবু লাহাবের চরিত্র তার মাঝেও আছে, অথচ এই মসজিদে নামাজ পড়ে, পাকুড়িয়া মসজিদে নামাজ পড়ে, টাঙ্গা মসজিদে নামাজ পড়ে, বাইতুল মুকাররম নামাজ পড়ে, কাবার পাশে গিয়ে নামাজ পড়ে। ওখান থেকে আসার পরেও একামতে দিনের কর্মী দেখে ভালো চোখে দেখে না। বাড়িতে পুলিশ এনে 15-16 বছর তাদেরকে ধরাইয়া দিয়েছিল। আপনি আনন্দে উল্লিসিত হয়ে কাবায় যাবেন, কিন্তু কাবায় গেলে কি লাভ? আপনি সমাজতন্ত্রে বিশ্বাসী। আপনি কাবার পাশে গেলে কি লাভ? আপনি ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী। আপনি কাবার পাশে গেলে কি লাভ? আপনি কমিউনিজম বিশ্বাসী। আপনি ধর্মনিরপেক্ষতা মাথায় নিয়ে, কমিউনিজম মাথায় নিয়ে, সমাজতন্ত্র মাথায় নিয়ে আপনি মুসলমান দাবি করেন, অথচ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা আপনি কোনোদিন মনে পানে চান না। আপনি কিসের মুসলমান? মুখে দাঁড়িয়ে রেখে কি লাভ? গায়ে পাজামা পরে কি লাভ? এই টুপি তো ভারতের মহাত্মা গান্ধীর মাথায়ও আছে, মনমোহন সিংয়ের মুখেও তো দাঁড়িয়ে আছে, ভারতের শিখ জাতের মাথায়ও টুপি আছে, পাগড়ি আছে। এই পাগড়ির নাম তো ইসলাম না, টুপির নাম তো ইসলাম না, জামার নাম তো ইসলাম না। এই আমার হাতের নাম মানুষ না, এ পায়ের নাম মানুষ না, এ দাড়ির নাম মানুষ না। এটা নাক, এটা মুখ, এটা মাথা, এটা হাত, এটা পা, এটা পেট, মানুষ কই? সবগুলো মিলাই হলো মানুষ। এখন ইসলাম হচ্ছে শুধু নামাজ না, ইসলাম শুধু রোজা না, ইসলাম শুধু যাকাত না, ইসলাম শুধু হজ না। ইসলামের সবগুলো বিষয় মেনে জীবন যাপন করাই হচ্ছে ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب
وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মুহাম্মদের সাথে সবাই আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل وسلم وبارك عليه বৈয়ম দক্ষিণ পাড়া জামে মসজিদ কমপ্লেক্স কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি, যিনি অত্র মসজিদের সম্মানীয় সভাপতি নাকি বৈয়ম কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ মাহবুবুল কবির সাহেব, আল্লাহ তাআলা প্রিয় ভাইকে দিনের জন্য কবুল করুন বলে আমিন। আজকে মাহফিলের সম্মানীয় সহসভাপতি বৈয়ম উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোহাম্মদ নুরুল কাইয়ুম সাহেব, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, দীর্ঘ হায়াত দারাজ করুন বলে আমিন। আজকে মাহফিলের সম্মানীয় উদ্বোধক জনাব হেলাল উদ্দিন সাহেব, আজকে মাহফিলের সম্মানীয় প্রধান অতিথি বৈয়ম কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানীয় সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইশতিয়াক হোসেন শওকত সাহেব, সম্মানীয় বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা এবং বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কনকনে শীতের মাঝে এই সুন্দর মনোরম পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং বসার, কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা শোনার তৌফিক যে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন। সেই জন্য মন প্রাণ উজাড় করে শ্রদ্ধা ভালোবাসা নিয়ে আমাদের সেই মহান আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সকলে জবান খুলে কালিমাতু শুকুর পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, সাথে আমাকেও কবুল করুন। আমার শামীম ভাই, প্রায় সময় ওনার সাথে সকালবেলা মর্নিং ওয়াক করতে গেলে প্রায় সময় দেখা হয়। সে ভাই একটু আবদার করেছেন, বায়না করেছেন, বিদায় আপনাদের সাথে দেখা হওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। প্রথমে দোয়া করে নিচ্ছি, এই মসজিদের জমি যিনি দিয়েছেন, সহযোগিতা আপনারা করছেন, করবেন, আল্লাহ তাআলা উভয়কে কামিয়াবি দান করুন বলে আমিন। এই মসজিদটাকে আল্লাহ হেদায়েতের মার্কাজ হিসেবে আল্লাহ কবুল করুন বলে আমিন। আমি আপনাদের খেদমতে আলোচনা করার বিষয় দিয়েছিল একটা, এখানে আসার পরে শামীম ভাই বলছে আরেকটা, আবার বলছে যে আপনি যেটা মন চায় সেটাই করেন। যাক, আপনাদের মাঝে যেহেতু আপনারা প্রায় সময় খিলপাড়া গিয়েছেন, এখন হয়তো সোশ্যাল মিডিয়া আমাকে দেখেন, আপনারা আমাকে চিনেন, আমিও আপনাদেরকে চিনি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। তো সেই ভালোবাসা আপনাদের মাঝে আবার আসলাম। কে কখন মারা যায় বলা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে বাঁচিয়ে রাখুক, সুস্থতার সাথে বাঁচিয়ে রাখুক। যখন আল্লাহ ডাক দেবেন, আল্লাহ যেন কালেমা পড়তে পড়তে যেন আল্লাহর দরবারে যেতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। আমি আপনাদের খেদমতে সূরাতুশ শুরা থেকে
13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে বলেছেন 5 জন নবীর জীবনী। কয়জন? 5 জন নবীর জীবনী। পৃথিবীতে কিছু কিছু মানুষ বলে 1,24,000, মতান্তরে 2,24,000। কোনটা সত্য কোনটা হাসা? কোনটা সত্য কোনটা হাসা? দুটোই একটা কথা বুঝে না, দুটোটা একটা না। কেউ বলেছেন 1,24,000, মতান্তরে 2,24,000। মাঝখানে নাই কত? 1 লাখ নাই। দুইটার যে কোনো একটা সত্য, যে কোনো একটা মিথ্যা, তাই না? এত বড় মিথ্যা কথা নবী রাসূল নিয়ে বলে? তাহলে এমন মিথ্যা কথা নবী রাসূল নিয়ে মানুষ বলে। এই যে মসজিদ আপনারা করবেন, মসজিদের ভিত্তিপ্রস্তরের ক্ষেত্রে যদি গলত হয়, উপরে 3 তলা ফাউন্ডেশন দিলে নিচে যদি বেস ভালো না দেন, বিল্ডিং টিকবে? তো নবী রাসূল নিয়ে আপনি মিথ্যা কথা কন, এটা কি মনে? যে কোনো একটা বলবেন, সত্যটা কোরআনে আছে না? আল্লাহ তাআলা বলেন, রুসুলান লাম নাকুসুসহুম আলাইক রুসুলান কদ কসাসনাহুম আলাইক ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আমি নবী রাসূল পৃথিবীতে কত দিলাম, এটা আমি কারো কাছে বলি নাই। আল্লাহ তাআলা বলেন, আমি মুসার সাথেও বলি নাই। মুসার সাথে আমার কত কথা হলো, নবীর সংখ্যা কত বানাইলাম, নবীর সংখ্যা কত পাঠালাম, এটা আমি কোন নবীর কাছে আমি বলি নাই। নবী যেহেতু বলতে পারে না, সেটা আপনি পান কোত্থেকে? অসংখ্য অগণিত নবী রাসূল পৃথিবীতে আসছে, এই কোরআনে মাত্র 25 জন নবীর নাম পাওয়া যায়। বাকিগুলো নবী কোথা থেকে আসছে? কোন নবীর নাম ইউনানি, সুরিয়ানি, অনেক নবী রাসূল পৃথিবীতে আসছে। সূরা সূরার মাঝে আল্লাহ 5 জন নবীর আলোচনা করেছেন। এই 5 জন নবীর আলোচনা করতে গিয়ে মাঝখানে আল্লাহ বলেন, ওই 5 জন নবীর দায়িত্ব যা ছিল, ওই 5 জন নবীকে আমি আল্লাহ যে দায়িত্ব দিয়েছিলাম, ওই দায়িত্ব তোমরা এখন বড় ভাইয়ের জায়গায়, নবী পৃথিবীতে আসবে না, রাসূল পৃথিবীতে আসবে না, নবীর দরজা বন্ধ হয়ে গেছে, রাসূলদের দরজা বন্ধ হয়ে গেছে। নবী যেহেতু নাই, রাসূল যেহেতু নাই, তোমরা নবীদের জায়গায়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল আলেমদেরকে লক্ষ্য করে বলেন, তোমরা নবীদের জায়গা, আমরা নবীদের জায়গা, আপনারও বড় ভাইয়ের জায়গা, নবীদের রেখে যাওয়া কাজগুলো আমাদের করা দরকার আছে না নাই? ওই 5 জন নবীর আলোচনা এখানে করছেন। আল্লাহ বলেন, শারআ লাকুম মিনাদ-দীন, আমি দিন থেকে এমন একটি শরীয়ত দিলাম, যেই শরীয়ত আমি সর্বপ্রথম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলাম। ওই শরীয়ত আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়ার পরে আমি দিয়েছিলাম ইব্রাহিম নবীকে, দিয়েছি মূসা নবীকে, দিয়েছি আমি ঈসা নবীকে। তারপর আল্লাহ বলেন, আওহাইনা ইলাইক, একই কাজ একই দায়িত্ব আমি আল্লাহ বিশ্ব নবীকেও দিলাম। সুবহানাল্লাহ। ওই দায়িত্বটা কি? 5 জন নবীর কথা এখানে বললেন, দায়িত্বটা কি জানা দরকার আছে না? দায়িত্বটা হলো আন আকিমুদ্দিন, ও পৃথিবীর মানুষ তোমরা সবাই মিলে দিন কায়েম করো, সবাই মিলে দিন কায়েম করো। দিন যদি কায়েম না হয়, নামাজের দাওয়াত দিতে পারবেন কিন্তু নামাজ কায়েম হবে না, রোজার দাওয়াত দিতে পারবেন, রোজা কায়েম হবে না, যাকাতের দাওয়াত দিতে পারবেন, তোমরা যাকাত দাও, সম্পদ পবিত্র হবে, তুমি পবিত্র হবে, যা খাবে হালাল খাবে, ইবাদত করলে কবুল হয়ে যাবে। কিন্তু যাকাতের ওয়াজ করতে পারবেন, যাকাত মানুষ পুঙ্খানুপুঙ্খানুভাবে দিবে না। এখন যাকাত প্রতিষ্ঠিত করতে গেলে, নামাজ প্রতিষ্ঠিত করতে গেলে, রোজা প্রতিষ্ঠিত করতে গেলে, জিহাদ প্রতিষ্ঠিত করতে গেলে সব বাদ দিয়ে আগে দিন কায়েম করা দরকার আছে না নাই?
নামাজের দাওয়াত স্বাধীনতার আগেও ছিল, এখনো চলছে। রোজার দাওয়াত আগেও ছিল, এখনো চলছে। পর্দার দাওয়াত আগেও ছিল, এখনো চলছে। কিন্তু পর্দার বিপরীত বেপর্দা সমাজে আরো বেশি করে বাড়ছে। পর্দার বিপরীত বেপর্দা বেড়ে গেছে, কিন্তু ওয়াজও চলছে, দাওয়াতও চলছে, গাছতো চলছে। তাহলে গাছতো কই গেল, দাওয়াত কই গেল, এই মেহনত কই গেল? দাওয়াতও চলছে, ওয়াজও চলছে, মেহনতও চলছে। চুরি ছাড়ছে না বাড়ছে? দাওয়াতও চলছে, জিকিরও চলছে, মেহনতও চলছে, ওয়াজও চলছে। ডাকাতি বন্ধ হয়ে গেছে নাকি? আগের তুলনায় বাড়ছে কিনা? দাওয়াতও চলছে, জিকিরও চলছে, মেহনতও চলছে, ওয়াজও চলছে। জেনা আগের তুলনায় বাড়ছে না কমছে? ডাকাতি বাড়ছে, ওয়াজও চলছে, জেনা চলছে, ব্যভিচার চলছে, অত্যাচার চলছে, জুলুম চলছে। কিন্তু দাওয়াতও চলছে, ওয়াজও চলছে। মসজিদের ইমামেরা খুতবাও দিচ্ছে, আমরাও খুতবা দিলাম। এই যে আমি কিছুক্ষণ আগে গুলশান থেকে খুতবা দিয়ে আপনাদের মাঝে সরাসরি আসলাম। এই যে ওয়াজ চলছে, ওয়াজগুলো কি হয়? ওয়াজগুলো মনে হয় আওয়াজের রূপ নিছে। তাহলে মানুষগুলো তো পরিবর্তন হচ্ছে না। আমরা তো স্বাধীনতার আগে থেকে বলছি, এই সুর, তোমরা চুরি ছেড়ে দাও, ডাকাতি ছেড়ে দাও, জেনা ছেড়ে দাও, মদ করে মদ খায়ও না, মদ ছেড়ে দাও। কিন্তু ওয়াজও চলছে, মদও খায়, জেনাও করে, আকামও করে, পরের সম্পদ লুণ্ঠন করে, আবার জুলুম অবিচারও চলছে। ঠিক না বেঠিক? তাহলে ওয়াজ কই গেল? এখন ওয়াজটাকে যদি আওয়াজের রূপ না নিয়ে যদি বাস্তব জীবনে কামে লাগাতে চান, তাহলে দিন কায়েম করা জরুরি। দিন যদি কায়েম হয়, তাহলে পর্দার পক্ষে আর কথা বলা লাগবে না। দেখবেন দিন কায়েম হয়ে গেলে আগামী দিন থেকে যদি পর্দার পক্ষে যদি সংসদে যদি আইন তৈরি হয়, সংসদে যদি আইন তৈরি হয়, 151 জন এমপিকে যদি সংসদে পাঠায়া দেন, বাংলাদেশে সংসদীয় আসন হলো 300-র অধিক। 300-র অধিকের 300-র মাঝে যদি 151 জন এমপিকে যদি সংসদে পাঠায়া দেন, একবার যদি হা বলে, বেপরদা বন্ধ হয়ে যাবে। 151 জন এমপি যদি সংসদে হা বলে, এতদিন পর্যন্ত সমাজে চুরি চলছে, ডাকাতি চলছে, আমরা মানুষের খাদ্য, চিকিৎসা, বাসস্থান সব কিছুর গ্যারান্টি আমরা দিয়ে দিলাম, এখন থেকে আর যেন সমাজে চুরি না হয়। কিন্তু যদি কেউ চুরি করে, তাহলে আল্লাহর কোরআন দিয়ে আমরা তার হাতটা কেটে দেব। কারণ আমার নবী বলেছেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটে দেব। ওই আল্লাহর নবী এই কথা বলার পরে এর চাইতে বড় কথা আর কি হতে পারে? আল্লাহর নবীর মেয়ের ফাতেমার হাতটাও যদি কেটে দেয়, বিচার নিজের মেয়ের ক্ষেত্রেও যদি সার না হয়, তাহলে আজকে সমাজে যারা চোর, তাদের হাত যদি কেটে দেন, দেখবেন বাকি চোরগুলো ভালো হয়ে যাবে। দাওয়াত দিতে হবে না, চুরি ছেড়ে দাও, দাওয়াত দেওয়া লাগবে না। কোরআনের আইন প্রতিষ্ঠা করো, চুরি বন্ধ হয়ে যাবে। বিভিন্ন চ্যানেল, দিগন্ত টিভি, সমস্ত স্যাটেলাইট চ্যানেলগুলো যদি সরোয়ার্দী উদ্যানের দিকে যদি লাগিয়ে দেওয়া হয়, আর কিভাবে বিবাহিত পুরুষ, বিবাহিত নারী অপরাধ করলে কিভাবে তাদেরকে রজম করা হয়, এই দৃশ্য যদি তামাম বাংলাদেশের স্যাটেলাইটগুলোতে যদি চালিয়ে দেওয়া হয়, আর মানুষ ঘরে, দোকানে, সব জায়গায় বসে যখন দেখবে, তখন দেখবেন নিজে বিবাহিত পুরুষ, বিবাহিত নারী জেনা বন্ধ করে দিয়ে ভালো হয়ে যাবে। দাওয়াত লাগবে। ডাকাতে যদি ডাকাতি করে আপনার গরু চুরি করে নিয়ে গেল, আপনার সম্পদ, আপনার বাড়িঘর দরজা দিয়া দরজা ভেঙ্গে, জানালা ভেঙ্গে, তারপরে তারা ঘরে প্রবেশ করলো, আপনাকে জিম্মি করে স্বর্ণ, মোবাইল, টাকা পয়সা সব নিয়ে গেল। যাওয়ার সময় কয়, মনে কোনো কষ্ট আছে নাকি? যাওয়ার সময় কয়, মনে কোনো কষ্ট আছে নাকি? রাস্তার মাঝে গাছ ফালায়া তারপরে চিন্তাই করে, আবার জিগায় ভাড়া আসেনি, যেতে পারবেন কিনা? এই চরিত্রকে বন্ধ করতে গেলে আল্লাহর কোরআনে আছে, ডাকাতে যদি ডাকাতি করে, তাহলে নির্বিচারে প্রকাশ্য তাদেরকে ফাঁসি দাও। আল্লাহর কোরআন বলছে, আমি বলি নাই, ব্রিটিশ গভর্নমেন্ট বলে নাই, আল্লাহর কোরআন 1400 বছর আগে বলছে।
ডাকাতি করলে প্রকাশ্য দ্বারে ফাঁসি দাও। এই দৃশ্য যখন তামাম পৃথিবীতে ছড়িয়ে যাবে, সমস্ত ডাকাতগুলো ডাকাতি বন্ধ করে দিয়ে প্রয়োজনে উপোস থাকবে। কারণ ডাকাতি করে ফাঁসির কাস্টে ঝুললে তো জীবন যাবে, উপোস থাকলে তো কেউ ভিক্ষা চাইলে তো ভিক্ষা করতে দিবে, ভিক্ষা চাইলে তো ভিক্ষা দেবে, খাইতে পারবো, চলতে পারবো, বেঁচে থাকতে পারবো। কিন্তু যদি ডাকাতি করি, আল্লাহর বিধান যদি কায়েম হয়, তাহলে তো জীবনটাই চলে যাবে। ডাকাতিও করবো না, প্রয়োজনে উপাস থাকবো। দাওয়াত দেওয়া লাগবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে। কোরআন দিয়ে যদি জেনার বিচার করা হয়, জেনা বন্ধ হয়ে যাবে। কোরআন দিয়ে যদি বিবাহিত পুরুষের বিবাহিত নারী যদি জিনা করে তাদের বিচার যদি করা হয়, তারা দেখার পরে তারাও বন্ধ করে দেবে। দাওয়াত দেওয়া লাগবে না। অবিবাহিত নারী, অবিবাহিত মেয়ে যদি জিনা করে, ইসলাম বলে তাদেরকে 100 বেত্রাঘাত করো। ঠিক না? 100 বেত্রাঘাত করো। কিন্তু 100 বেত্রাঘাত করার পরে এই দৃশ্যগুলো যদি স্যাটেলাইট চ্যানেলগুলোতে যদি প্রচার করে দেওয়া হয়, দাওয়াত দেওয়া লাগবে না, হাতে ধরে বলা লাগবে না, এরে যুবক জেনা করিস না, মদ খাইস না। দেখবেন এই ওয়াজার লাগবে না। যখন 100 বেত্রাঘাত করা হবে, 100 বেত্রাঘাত খাওয়ার ভিতরে অনেক যুবতী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই দৃশ্য দেখার পরে ওই যুবক বলবে, প্রয়োজনে বিবাহ ছাড়া দুনিয়া জীবন যাপন করব, তারপরও জেনা করব না। ওয়াজ করা লাগবে না। আল্লাহর ইসলামে আছে, নবীর ইসলামে আছে, কোন মদখোর যদি মদ খায় তারে 80 বেত দাও। আল্লাহ নবীর ইসলামে আছে না নাই? আল্লাহ নবী মদ খাইলে, আল্লাহ নবীর যুগে মদ খাইলে এই কোরআন দিয়া মদখোরের বিচার হয়েছে, এই দৃশ্য আছে না নাই? কিন্তু মদখোরের বিচার কোরআনের ইসলাম, আল্লাহর ইসলাম যদি দিয়া যদি হয়, 80 বেত লাগাও। এই প্র্যাকটিস যদি চলে 6 মাস, বাংলাদেশে মদ খাও, মদ ছেড়ে দাও। মদ খেও না, জীবন ধ্বংস হয়ে যাবে, যৌবন নষ্ট হয়ে যাবে, স্মৃতিশক্তি লোপ পাবে। এই ওয়াজ আর করা দরকার নাই। 80 বেতের আইন চালু করে দাও। 6 মাস প্র্যাকটিস করলে দেখবেন মদ বাড়িতে নষ্ট হয়ে যাবে, দোকানে নষ্ট হয়ে যাবে, কিন্তু মদ খাওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। আজকে দেখেন, এই যে গতকাল না পরশু দিন শেষ হলো টঙ্গীর বিশ্ব ইজতেমা, 2 পর্ব হলো। 2 পর্বে প্রায় কমপক্ষে না হলো 1.5 কোটির বেশি লোক হবে, হবে না? প্রায় 2 পর্বে 1.5 কোটি, 2.25 কোটির উপরে লোক হবে। এই 2.25 কোটি মানুষগুলো 68,000 গ্রামে আমরা ভূগোলে পড়ছিলাম, 64 জেলায় আমরা মাঠে ময়দানে মসজিদে গিয়া, মাদ্রাসায় গিয়া, বাড়ি বাড়ি গিয়া আমরা দাওয়াত দেব। কিন্তু আবার 1 বছর পর আবার টঙ্গী বিশ্ব ইজতেমায় আমরা যাব ইমানের চার্জ নেওয়ার জন্য, ইমানের কিছু যত্ন করার জন্য। বাড়িতেও করব, মসজিদেও করব, আবার প্রয়োজনে বিশ্ব ইজতেমায় আবার যাব। আমি যাবো, আপনি যাবেন। কিন্তু যদি আপনি দাওয়াত দিতে থাকেন, ভাই তুমি নামাজ পড়ো, নামাজ মহামূল্যবান জিনিস। এই নামাজের ওয়াজ যদি আপনি দেন, স্বাধীনতার আগেও দাওয়াত চলছে, এখনো চলছে, কিন্তু দেখেন বাংলাদেশের মসজিদে মুসল্লি কম। আপনাদের পাকুড়িয়া বাজারে যান, পাকুড়িয়া বাজারে গেলে দেখবেন মাগরিবের নামাজের সময় মসজিদে আছে কতজন, বাজারে আছে কত হাজার। ডাঙ্গা বাজারে আপনি যান, ডাঙ্গা বাজারে মসজিদটা বিশাল বড় নয়, ছোট 2টা মসজিদ বা 3টা মসজিদ। ডাঙ্গা বাজারে মাগরিবের আজানের সময় মানুষ আছে কত হাজার, মসজিদে আছে কয়শো। ফজরের নামাজের সময় মসজিদে ঢুকলে মুসল্লি পাওয়া যায় না। বাংলাদেশে এমন মুসল্লিও এমন মসজিদও আছে শুধু ইমাম আর মুয়াজ্জিন ছাড়া ফজরের সময় পাওয়া যায় না। এশারের সময় 10 জন, 15 জন, 20 জন। সমাজে মানুষ আছে 800, 1000 মানুষ, কিন্তু বাকি মানুষগুলো মসজিদে তো আসে না। স্বাধীনতার আগ থেকেও দিনের দাওয়াত চলছে, নামাজ পড়া, নামাজ পড়া। ঘুরে ঘুরে মানুষের দোকানে, বাড়িতে, বন্দরে, পান দোকানদারে গিয়া ভুল হয়ে আমি আপনি দাওয়াত দিচ্ছি, কিন্তু নামাজি কই? কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যদি নামাজের আইন প্রতিষ্ঠা করার জন্য যদি আইন পাশ করা হতো, আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, সূরা হাজের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ
আকামুস সালাতা ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আমি ইসলামী রাষ্ট্রের ভূখণ্ডের মালিকানা যদি কাউকে দেয়, তারা ক্ষমতা গিয়েই তারা সর্বপ্রথম 4টা কাজ করবে। একটু আওয়াজ করে বলেন কয়টা কাজ? আবার আওয়াজ করে বলেন কয়টা কাজ? মুসলমানদেরকে যদি আমি আল্লাহ ক্ষমতা দেই, ক্ষমতা গিয়েই সর্বপ্রথম তারা 4টা কাজ করবে। এর মাঝে 1 নাম্বার কাজ হলো আইন করে নামাজ পড়ার জন্য বাধ্য করবে। সুবহানাল্লাহ। এই সার্কুলার, এই ফতুয়া আমার না আল্লাহর? আল্লাহ বলছে নামাজের দাওয়াত এমনি দিলে মানুষ নামাজি হবে না। লামসাম করে নামাজ পড়বে, 1 উক্ত পড়লে 2 উক্ত পড়বে না, 2 উক্ত পড়লে 3 উক্ত পড়বে না। আজকে জুমার দিন পড়েছে, বাকি 6 দিন আর তারে মসজিদে পাওয়া যাবে না। আবার শুক্রবার আসবে, কবে মুছের তেল দিয়ে পাজামা পাঞ্জাবি দিয়া আবার মসজিদে ঢুকবে। ঠিক না ঠিক? শুক্রবারের অপেক্ষায় থাকবে। কিন্তু আমার আল্লাহ তো বলছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি ইসলাম ওয়ালাদেরকে যদি ক্ষমতা দেই, মুসলমানদেরকে যদি আমি আল্লাহ ক্ষমতা দেই, ক্ষমতা গিয়েই তারা সর্বপ্রথম নামাজ পড়ার জন্য তারা আইন তৈরি করবে, আইন বানাবে। সুবহানাল্লাহ। তার মানে নামাজের দাওয়াত দেওয়া যতটুকু জরুরি, আইন করা এর চাইতে কোটি গুণ বেশি জরুরি। স্বাধীনতার আগে নামাজের দাওয়াত চলছে, এখনো চলছে, আমরাও দিচ্ছি। নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজি কই? কিন্তু আল্লাহর কোরআন দিয়া যদি নামাজের আইন পাশ করা হয়, আর ট্রাফিক পুলিশদেরকে যদি বলা হয়, থানার পুলিশদেরকে যদি বলা হয়, পাকুড়িয়া সহ পলাশ উপজেলায় তোমরা আর থানার মধ্যে বসে থেকো না, গাড়ি নিয়ে ঘুরো, মসজিদগুলোর দিকে তাকাও, বাজারে বন্দরে ঢুকো, বাজারে বন্দরে ঢুকে সর্বপ্রথম বলবা আগামী দিন থেকে তোমরা যদি নামাজ না পড়ো, তোমাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে, দোকান বন্ধ করে দেওয়া হবে। তখন তোমরা বাধ্য হইয়া নামাজ পড়ার জন্য আজান হওয়ার পরে পঙ্গপালের মতো মুসল্লিগুলো মসজিদের দিকে দৌড়াইতে থাকবে। কারণ লাইসেন্স বাতিল হবে, আবার জরিমানাও হবে, আবার বেতও খাওয়া লাগবে। অতএব বেত খাওয়ার দরকার নাই, লাইসেন্স বাতিল হওয়া দরকার নাই, জরিমানা দেওয়া দরকার নাই। এর চেয়ে ভালো নামাজ পড়ি। ঠিক না বেঠিক? প্রশাসন আশেপাশে ঘুরবে, যদি বেনামাজির দেখে সাথে সাথে তারে কয়েকটা বাড়ি দিয়ে জেলখানায় ঢুকায়া দাও। জেলখানায় ঢুকার পরে আলেমদেরকে জেলখানায় ঢুকায়া দাও, তারা দিন শিখাবে, ইসলাম শিখাবে, আলিফ শিখাবে, সূরা বাকারা শিখাবে, সূরা নাস শিখাবে, সূরা ফাতিহা শিখাবে। শিখাইতে শিখাইতে দেখবেন তাদেরকে যদি ট্রেনিং সেন্টারের মতো কারাগারের ভিতরে যদি বানিয়ে দেওয়া হয়, যে গাঁজাখোর গেছে আলেম হইয়া বের হবে, ডাকাত গেছে আল্লাহর ওলি হয়ে বের হবে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামিগুলো বড় বড় আল্লাহর ওলি হইয়া কুরআনের হাফেজ হয়ে জেলখানা থেকে বের হবে। আমার বন্ধু, এই কাজ কারা করবে আজ? এই কাম করার মতো মানুষ তো সমাজে খুব কম। দাওয়াতের বেলায় মানুষ আছে, আল্লাহর জমিন, আল্লাহর আইন, আল্লাহর দিন বাস্তবায়নের করার পক্ষে মানুষের সংখ্যা খুবই খুবই কম। দাওয়াত দিলে মার খাওয়া লাগে না, জিকিরের দাওয়াত দিলে মার খাওয়া লাগে না, নামাজের দাওয়াত দিলে মার খাওয়া লাগে না, রোজার দাওয়াত দিলে মার খাওয়া লাগে না। কিন্তু একামতের দিনের দাওয়াত দিয়ে দেখো মায়ের কেমনে বিপদ হয়ে আসে। পিঠের চামড়া থাকবে না, হাত থাকবে না, গলা থাকবে না, পা থাকবে না, ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে। তোমাকে জেলখানায় নিয়ে বছরের পর অন্ধকার প্রকোষ্ঠে তোমাকে রেখে দেওয়া হবে। আল্লাহ নবী দিন কায়েমের কথা বলার কারণে আবু জাহেল, আবু লাহাব আল্লাহ নবীকে শিয়াবি আবি তালেব নামক জেলখানায় 3 বছর তারা রেখেছে। তুমি দিনের দাওয়াত দাও, পরিপূর্ণ ইসলামের দাওয়াত দাও, দেখবা বিপদ কেমনে আসে। এখন আমরা গুনে গুনে দাওয়াত দেই, এই 5টা 6টা গুনে গুনে বেছে বেছে দাওয়াত দেই, লামসাম দাওয়াত, যে দাওয়াতে কোনো মাইর আসে না,
জালেমগুলো ক্ষিপ্ত হয় না, আমাদেরকে কেউ চোখ বড় করে তাকায় না। এই সুন্দর দাওয়াত আমরা দিচ্ছি, কিন্তু দিন কায়েমের কথা এত জরুরি। আল্লাহ বলছে, ওই আল্লাহর কথা আমরা কই মানলাম? দিন কায়েম করো, এটা 5 জন নবীর আলোচনা এখানে আল্লাহ বলছে। এখন দেখেন, দিন কায়েম করতে গেলে, সমাজকে সুন্দর করতে গেলে, রাষ্ট্রটা সুন্দর করতে গেলে, রাষ্ট্র সংস্কার করতে গেলে, সমাজ সংস্কার করতে গেলে কোরআনটাকে ক্ষমতায় নেওয়া দরকার আছে না নাই? কোরআন ক্ষমতায় যাক, কোরআন ক্ষমতায় নেই। কোরআন ক্ষমতায় নেওয়ার পক্ষে আমরা কয়জন আছি আজকে সমাজে? দাওয়াতের বেলায় আছি, কিন্তু কোরআনকে ক্ষমতায় নেওয়ার বেলায় আমরা অনেকেই নাই। তে ইসলামটাকে আপনি বেছে বেছে নিলেন, এই কয়টা মানবো যেখানে বিপদ নাই, আর যেখানে বিপদ আছে সেখানে আমি নাই। আল্লাহ নবীর উপরে সূরা লাহাব যখন নাজিল হলো, আল্লাহ নবী আবু লাহাব একদিক দিয়ে হলো চাচা, আরেক দিক দিয়ে হলো বেয়াই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত যখন দেয়, মক্কার কাফেরেরা সিদ্ধান্ত নিল, নবী মুহাম্মদকে আমরা জেলে দিলাম, নবী মুহাম্মদকে আমরা খাবার বন্ধ করে দিলাম, পানি বন্ধ করে দিলাম, তারপরেও দেখা যায় দিন কায়েমের কথা বন্ধ করে না। এখন আমরা মক্কার দারুন নাদওয়ায় বসে মিটিং করলাম। আবু জাহেল কয় কইরি, আবু লাহাব তোর 2টা ছেলে যে মুহাম্মদের 2টা মেয়ের যে বিয়ে করছে, এখন বাড়ি যা। এই সংসদে বসে ডিক্লারেশন হলো, সংসদে বসে আইন তৈরি হলো, আইন পাশ হলো। বাড়ি যা, তোর 2টা ছেলেরে গিয়ে বল মুহাম্মদের 2টা মেয়ের যেন তালাক দেয়। নাউজুবিল্লাহ। মুহাম্মদের সাথে আমরা সকল প্রকার বৈবাহিক সম্পর্ক আমরা বিচ্ছিন্ন করতে চাই। মুহাম্মদকে আমরা একগোয়ারা করে দিতে চাই। ওই আবু জাহেল, ওই আবু লাহাব সর্বপ্রথম দিন কায়েমের পক্ষে নবীর পথে বাধা হয়ে দাঁড়ালো। ইব্রাহিম নবী যখন দিন কায়েমের কথা বলতে লাগলেন, নবীর বাবা আজর বাধা হয়ে দাঁড়াইছে, নবীর মা বাধা হয়ে দাঁড়াইছে। ঈসা নবী যখন দিন কায়েমের কথা বলেন, দূরের মানুষ বিরোধিতা করে নাই, কাছের মানুষ করেছে। নবী মুহাম্মদ যখন দিন কায়েমের কথা বললেন, দোস্ত, দূরের মানুষেরা বিরোধিতা করে নাই, আপন চাচা আবু জাহেল আবু লাহাব সর্বপ্রথম বিরোধিতা শুরু করেছে। দিন কায়েমের কথা বলো, দিন কায়েমের কথা বললে দূরের মানুষ লাগে না, কাছের মানুষ আগে শত্রু হয়। একই মসজিদে নামাজ পড়েন, একই মসজিদে নামাজ পড়েন, আপনি ইসলামী আন্দোলনের কর্মী, সে সমাজতন্ত্রে বিশ্বাসী, আরেকজন সমাজতন্ত্রে বিশ্বাসী, আরেকজন ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। যে ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী ইসলামী আন্দোলনের কর্মীরে কোনোদিন ভালোবাসবে না। ওই আবু লাহাবের চরিত্র তার মাঝেও আছে, অথচ এই মসজিদে নামাজ পড়ে, পাকুড়িয়া মসজিদে নামাজ পড়ে, টাঙ্গা মসজিদে নামাজ পড়ে, বাইতুল মুকাররম নামাজ পড়ে, কাবার পাশে গিয়ে নামাজ পড়ে। ওখান থেকে আসার পরেও একামতে দিনের কর্মী দেখে ভালো চোখে দেখে না। বাড়িতে পুলিশ এনে 15-16 বছর তাদেরকে ধরাইয়া দিয়েছিল। অন্তর পরিষ্কার করো। আবু লাহাবের চিন্তা, আবু লাহাবের চিন্তা, আবু জাহেলের চিন্তা এখনো যদি তোমার মাথায় থাকে, মাথায় টুপি দিয়ে খিলাপ, মুখে দাঁড়িয়ে রেখে খিলাপ, গায়ে পাজামা পরে খিলাপ। এই টুপি তো ভারতের মহাত্মা গান্ধীর মাথায়ও আছে, মনমোহন সিংয়ের মুখেও তো দাঁড়িয়ে আছে, ভারতের শিখ জাতের মাথায়ও টুপি আছে, পাগড়ি আছে। এই পাগড়ির নাম তো ইসলাম না, টুপির নাম তো ইসলাম না, জামার নাম তো ইসলাম না। এই আমার হাতের নাম মানুষ না, এ পায়ের নাম মানুষ না, এ দাড়ির নাম মানুষ না। এটা নাক, এটা মুখ, এটা মাথা, এটা হাত, এটা পা, এটা পেট, মানুষ কই? সবগুলো মিলাই হলো মানুষ। এখন ইসলাম হচ্ছে শুধু নামাজ না, ইসলাম শুধু রোজা না, ইসলাম শুধু যাকাত না, ইসলাম শুধু হজ না। ইসলামের সবগুলো বিষয় মেনে জীবনযাপন করাই হচ্ছে ইসলাম। এখন বেছে বেছে শুধু আপনি কয়েকটা দাওয়াত দেন, বাকিগুলো দাওয়াত কে দিবে? ফেরেশতা। এই ফেরেশতা তো দিন কায়েমের কথা বলে না, ওই ফেরেশতারা যাকাতের কথা বলে না, রোজার কথা বলে না, ইসলাম পুঙ্খানুপুঙ্খানু মানো সে কথা বলে না।
আপনারা যখন মাছ দিয়ে ভাত খান, মাছের তরকারি দিয়ে যখন ভাত খান, তখন দেখবেন গলার মাঝে 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 দাঁতের চিপায় অথবা জিহ্বার পাশে কিন্তু কাঁটা বিধে না? ওই কাঁটা যখন বিধে তখন কিন্তু খাবার চলে না, বন্ধ। আপনি শত্রু খুঁজতে কোথায় যান? দাঁতের সাথে কিন্তু জিহ্বার মিল নাই। শত্রু ইউনিয়নের চেয়ারম্যান হওয়া লাগবে না, এমপি হওয়া লাগবে না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হওয়া লাগবে না। আপনার শত্রু 3.5 হাত দেহের ভিতরে অনেক শত্রু আছে। ব্রেনকে নিবেন একদিকে, ব্রেন যাবে আরেক দিকে, দৃষ্টিশক্তি আরেক দিকে তাকায় রয়েছে। আপনি চিন্তা করতেছেন যাহা চোখ বলে না, এটা না অন্যটা। দাঁতের সাথে জিহ্বার মিল নাই। ওই দাঁতের চিপায় যখন কাটা বিধে খাবার বন্ধ। কিন্তু এই গলা পর্যন্ত হলো আপনার দায়িত্ব। আপনি যখন খাবারগুলো খাবেন চিবায়া তারপরে খাবেন, কিন্তু মাঝে মাঝেও আপনি অনেক মাছের কাটা দাঁতের চিপায় পড়ে নাই, তারপরও গলার ভিতরে চলে গিয়া খাদ্যনালী হইয়া স্টমাকে গিয়ে পৌঁছে গেছে, এমনটা হয় না? অনেক সময় মাঝে মাঝে মার্বল পর্যন্ত ঢুকে যায়, আস্ত জামের বিচি পর্যন্ত গলার ভিতর দিয়ে স্টমাকে চলে যায়। আমার আল্লাহ কয়, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। তোমার নিরাপত্তার জন্য আমি আল্লাহ অনেক ফেরেশতা দিলাম। এই যে এখানে বসে নিঃশ্বাস নিচ্ছেন, নিঃশ্বাস ছেড়ে দিচ্ছেন, নিঃশ্বাস নেওয়ার জন্য একজন ফেরেশতা আছে, নিঃশ্বাসটা বের করে দেওয়ার জন্য আরেকজন ফেরেশতা আছে। আপনি খাবারগুলো চিবাইয়া গলা পর্যন্ত নেওয়া হলো আপনার দায়িত্ব, গলা থেকে স্টমাকে পৌঁছে দেওয়া হচ্ছে ফেরেশতার দায়িত্ব। এখন আপনি দেখেন, ওই ফেরেশতা তো আপনি মদ খাইলে বাধা দেয় না, আপনি ডাকাতি করলে ফেরেশতা বাধা দেয় না, জিনা করলে ফেরেশতা বাধা দেয় না, কিন্তু এই শ্রেষ্ঠ মানুষগুলো এই বাধা দেওয়ার দায়িত্ব আছে না নাই? উখরিজাত লিন্নাস, তোমরা শ্রেষ্ঠ মানুষ, ওই শ্রেষ্ঠ মানুষের কিছু দায়িত্ব আছে না নাই? দায়িত্ব পালন করলে তুমি শ্রেষ্ঠ। আমার আল্লাহ কয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তুমি যদি শ্রেষ্ঠত্বের আসনে না থাকো, তোমার এমন নিচে ফেলে দেব যে নিচে যাওয়ার কোনো জায়গা নাই। তোমার উপরে থাকবে হামান, তোমার উপরে থাকবে কারুন, তোমার উপরে থাকবে আবু জাহেল, তুমি আবু জাহেল, হামান, কামান, সাদ্দা তরুণ নিচে থাকবে, যে নিচে যাওয়ার কোনো জায়গাই নেই। আল্লাহ আপনাকে শ্রেষ্ঠত্বের কাতারে বসাইছে, ওই শ্রেষ্ঠত্বের আসনে থাকা দরকার আছে না নাই? দায়িত্ব পালন করে না না করে, কথা কয় না, দায়িত্ব পালন করে না না করে, দায়িত্ব পালন করে শ্রেষ্ঠত্বের আসনে থাকা লাগবে। ওই দায়িত্বগুলো কি? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওই খলিফাদের কাজ সেটা আপনারা করতে হবে, আমাদের করা লাগবে। ওই ফেরেশতারা তো জেনা করলে বাধা দেয় না, মদ খাইলে বাধা দেয় না, কিন্তু মদের ওয়াজ তো আমরা করছি, মদ করতে মদ বন্ধ করে না। তোমরা জেনা করো না, বিপদগামী হয় না, বিড়ি খাইও না। বিড়ির দাম, সিগারেটের দাম আগের তুলনায় কমছে না বাড়ছে? কিন্তু খাওয়া বন্ধ করে দিছে। গাঁজার দাম কমছে না বাড়ছে? ফেন্সিলের দাম কমছে না বাড়ছে? কিন্তু এই এলাকার মানুষগুলো খাওয়া কি বন্ধ করে দিছে? না না না, খাওয়া বন্ধ করে নাই, খাচ্ছে। নামাজও পড়ছে, ফাঁকে ফাঁকে বিড়িও খায়, নামাজও পড়ে আবার ফাঁকে ফাঁকে গাঁজাও খায়, নামাজও পড়ে হজও করে আসছে, আবার মাঝে মাঝে মিশাও কথাও কয়, আছে না নাই? এই চরিত্রগুলো পরিবর্তন করতে গেলে আল্লাহর ভয় কলিজা লালন করা লাগবে। কোরআন দিয়ে সমাজ চললে, রাষ্ট্র চললে, সমাজ থেকে অন্যায় অপরাধ যখন দূর হয়ে যাবে, অপরাধ করার মতো কোনো সক্ষমতা থাকবে না। 5 জন নবীকে দায়িত্ব দিয়েছে আল্লাহ। কি দায়িত্ব দিয়েছে? দিন কায়েম করো। দিন কায়েম না হলে নামাজের কায়েম হবে না, দিন কায়েম না হলে রোজা কায়েম হবে না। সমাজে অনেক মানুষ দেখবেন ভোরবেলা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এই যে সামনে রমজান আসছে, বলবে আপনারা ঘুম থেকে উঠুন, সেহরি খান। কিছু মানুষ দরজা খুলবে, সেহরি খাবে, ফজরের জামাতে যাবে। কিন্তু অনেক মানুষ দেখবেন দরজাও খুলবে না, ঘুম থেকে জাগ্রত হবে না, সেহরিও খাবে না, রোজাও।
কিন্তু দিন যদি কায়েম হয়, মানুষের কলিজায় যখন আল্লাহর ভয় ঢুকে যাবে, তখন দেখবেন ডাক দেওয়া লাগবে না। আল্লাহর ভয় কলিজায় যখন ঢুকবে, তখন অটোমেটিক রোজাগুলো রাখা শুরু করে দেবে। নামাজের দাওয়াত চলছে, রোজার দাওয়াত চলছে, হজের দাওয়াত চলছে। হজের লোকেরা দেখবেন হজে নেওয়ার জন্য বাড়ি বাড়ি যায়। আপনার বিষয়ে কত মেহনত, কত চিন্তা, কত কথাবার্তা। এই ছাড় দিমু, এই ডিসকাউন্ট দিমু, এই কাবার পাশে রাখবো, এই কাবাটা সুন্দর করে আমার নেতৃত্বে আপনারে ঘুরামু। বদরে নিমু, উহুদে নিমু, খন্দকে নিমু, তায়েফে নিমু, আল্লাহ রসুলের বাড়িটা পর্যন্ত আপনাকে দেখামো। আল্লাহ রসুল কোন জায়গায় খাড়াইয়া চাপ দ্বিখণ্ডিত করেছে, ওই জায়গাটা পর্যন্ত দেখামো। আপনি আনন্দে উল্লিসিত হয়ে কাবায় যাবেন। কিন্তু কাবায় গেলে কি লাভ? আপনি সমাজতন্ত্রে বিশ্বাসী? আপনি কাবার পাশে গেলে কি লাভ? আপনি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী? আপনি কাবার পাশে গেলে কি লাভ? আপনি কমিউনিজম বিশ্বাসী? আপনি ধর্ম নিরপেক্ষতা মাথায় নিয়ে, কমিউনিজম মাথায় নিয়ে, সমাজতন্ত্র মাথায় নিয়ে আপনি মুসলমান দাবি করেন, অথচ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা আপনি কোনোদিন মনে প্রাণে চান না। আপনি কিসের মুসলমান? আপনি কাবার ধরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি বারে বারে আনার তৌফিক দাও, অথচ আপনি মাজারে গিয়া মানত করে ইমান হারাইছেন। আপনি পীরের পায়ে গিয়ে সেজদা দিয়া ইমান হারাইয়া তারপরে তওবা করেন নাই, তারপরে আপনি কাবায় গেছেন। কি লাভ? ইমান শেষ। দিন যদি কায়েম হয়, সমাজে মাজার থাকবে না, রাষ্ট্রে মাজার থাকবে না, শিরিক বেদাত থাকবে না, সব সমাজ থেকে, রাষ্ট্র থেকে মূলোৎপাটন করা হবে। বেদাতি থাকবে না, কুসংস্কার থাকবে না। এখন মাজার আপনি বাংলে কিছু মানুষ খুশি হবে, কিছু মানুষ অসন্তুষ্ট হবে। কিন্তু কোরআন দিয়ে যখন, ইসলাম দিয়ে যখন দেশ চলবে, সমাজ চলবে, রাষ্ট্র যদি ভাঙে, তখন আমার আপনার কিচ্ছু আসে যায় না। আমাকে আপনাকে সমাজ সংস্কার করতে হবে। এই সমাজ সংস্কারের প্রথম কথাটাই আমাকে বলছিল শামীম ভাই। সমাজ সংস্কার নিয়ে কথা বলবেন। সমাজ সংস্কার কেমনে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17টা বছর 17 বছর বয়সে একটা হিলফুল ফুজুল বানালেন। 23টা বছর পর্যন্ত দাওয়াত দিলেন। আল্লাহ নবীর বয়স হয়ে গেল 23 বছর। 23 বছর দাওয়াত দিছে, চুরি করো না, ডাকাতি করো না, জেনা করো না, মদ খায়ও না, মেয়েদেরকে জীবন্ত কবর দিও না, অপরাধ ছেড়ে দাও, আল্লাহর ভয় জাগ্রত করো। 23টা বছর দাওয়াত দেওয়ার পরে সমাজের ফিরের দিকে তাকায়, একটা মানুষও চুরি ছাড়ে নাই, ডাকাতি ছাড়ে নাই, জেনা ছাড়ে নাই। আল্লাহ নবী ধ্যান করার জন্য তিনি চলে গেছেন গারে হেরা, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব যেখানে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। মক্কা থেকে প্রায় 3 মাইল দূর বিশাল উঁচু পাহাড়। ওই পাহাড়ে উঠলে, ওঠার পরে আমার মনে হয়েছে নিচে যে মানুষগুলো আছে বকরির বাচ্চার চাইতেও ছোট দেখা যায়। এত উঁচু পাহাড়, ওখানে এইভাবে খাড়া হয়ে উঠে তারপরে আবার নিচে নামতে হয়। ছোট্ট একটি গুহা, ঠিক মতো খাড়া হওয়া যায় না। মক্কা থেকে প্রায় 3 মাইল দূর। ওই জায়গায় গিয়ে আল্লাহ নবী ধ্যান ধরছে। আশেপাশে বাড়ি নাই, ঘর নাই, জায়গা জমি আছে, লক্ষ লক্ষ হেক্টর জমি আছে, পাহাড়। কিন্তু তৎকালীন সময় তো বন জঙ্গল হয়তো ছিল। আপনি ধ্যান ধরবেন, ধ্যান ধরে আপনি মাগরিবের নামাজের পরে মসজিদে আওয়াবেন 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত পড়ে, তারপরে তসবির সূরাটা কয়েকবার হাতে নিয়া আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে কয়েকবার জিকির করে তারপরে আপনি চিন্তা করেন কেমনে বাইরে ঠকানো যায়, বোনেরে ঠকানো যায়, কারে কেমনে ফাঁসানো যায়, কারে কেমনে পুলিশ দিয়ে ধরানো যায়, কেমনে সমাজে ফেস লাগানো যায়, কারে অবিচার করে সমাজের মাঝে নিরীহ বানানো যায়। তুমি মসজিদে বসে এরকম ধ্যান করো। আল্লাহ নবী বাড়ি থেকে গিয়া গাড়ে হারায় যেখানে কোরআন নাজিল হয়েছে, ওখানে গিয়ে ধ্যান ধরলেন। ধ্যান ধরার পরে 1 দিন, 2 দিন, 3 দিন ধ্যান ধরতে ধরতে আল্লাহ রাসূলের ধ্যানের চিন্তা কি ছিল? সমাজটা কেমনে পরিবর্তন করা যায়। 23টা বছর দাওয়াত দিলাম, পরিবর্তন তো হলো না, রেজাল্ট 0-0। কেমনে সমাজ পরিবর্তন করা যায়? আমি এইভাবে দাওয়াত দিলাম, পরিবর্তন হচ্ছে না, এখন ওইভাবে দেব, ওইভাবে দাওয়াত দিলাম, কিন্তু পরিবর্তন হচ্ছে না। এখন পরিবর্তন আরো চেঞ্জ করা দরকার আছে না নাই? কাজের চাইতে চিন্তার মূল্য অনেক বেশি।
আল্লাহ নবী ধ্যান ধরতে ধরতে কয়েকদিন পরে জিবরিল আমিন এসে সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল করে বললেন, বসে থাকলে ধ্যান করা যায় না, গবেষণা করলেই চলবে না, কিন্তু পড়তে হবে। পড়ে সমাজ বাস্তবায়ন করতে গেলে পড়ার প্রয়োজন আছে না নাই? পড়ার কোনো বিকল্প নাই, পড়তে হবে। পড়লে জ্ঞান বাড়বে, ধ্যান ধরলে চলবে না। পড়ো পড়ো পড়ো। আল্লাহ নবী ওখান থেকে কিছুদিন পরে বাড়ি চলে গেলেন। বিশাল লম্বা ঘটনা। আবার আরেকদিন, একাধিক দিন মা খাদিজা, 40 ঊর্ধ্ব বয়স নারীর আমাদের মা খাদিজা ওই জায়গায় আসতে আসতে একবার, দুইবার, তিনবার, একাধিকবার সকাল বিকাল দুপুর আল্লাহ নবীর জন্য খাবার নিয়ে আসতো। আল্লাহর কাছে এটা দেখে এত পছন্দ হলো। সহিহ মুসলিমের হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ নবী বলেন, হাযিহি খাদিজাতু আতাতকা ফাকরা আলাইহাস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ মিন কসবিন লা সাখাবা ফিহা ওয়ালা নাসাবা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসছে, পানি নিয়ে আসছে, আপনি সমাজ পরিবর্তনের জন্য যে ধ্যান ধরছেন, চিন্তা করছেন, গবেষণা করছেন, ওই খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসছে। খাদিজা যখন খাবার নিয়ে আপনার কাছে আসবে, আসার সাথে সাথে সর্বপ্রথম খাদিজাকে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাবে। সুবহানাল্লাহ বলবেন না? খাদিজাকে সালাম জানাবেন কার পক্ষ থেকে? আল্লাহ নিজে সালাম জানাইছে। খাদিজাকে আপনি সালাম দিবেন, মিন্নি, হে রাসূল, শুধু আল্লাহর পক্ষ থেকে সালাম জানাবেন, এখানেই শেষ নয়, আমি জিবরাইলের পক্ষ থেকেও খাদিজাকে সালাম জানাবে। খাদিজা যখন আপনার কাছে খাবার নিয়ে আসবে, খাদিজাকে আপনি বলবেন, তোমার জন্য সুসংবাদ দিয়েছে আল্লাহ, অবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কসবিন লা সাখাবা ফিহা ওয়ালা নাসাবা। তোমার কাজের প্রতি আল্লাহ খুশি হইয়া জান্নাতে মনি মুক্তা দিয়া আল্লাহ একটা প্রাসাদ বানায়া রেডি করে রেখেছে। খাদিজা তখনও মারাই যায় নাই, কিন্তু দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছে। কেন পাইছে? আমার বন্ধু খাদিজা আল্লাহ নবীর ইসলামী আন্দোলনের কর্মী ছিলেন। সুবহানাল্লাহ। খাদিজা দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। দুনিয়ায় খাদিজা মারাও যায় নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মাঝে রশি লাগায়া টানছে, আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছে। বেলাল মরা লাগে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল বর্ষা নিক্ষেপ করে লজ্জাস্থানে তারপরে শহীদ করেছে। দিন কায়েম হয়েছে মদিনায়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন মক্কায়, কিন্তু সুমাইয়ার জান্নাত তিনি পেয়ে গেছেন। কারণ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর ইসলামী আন্দোলনের কর্মী ছিলেন। আমার বন্ধু, তুমি যদি ইসলামী আন্দোলনের কর্মী হও, দিন কায়েম হলো কি হলো না সেটা তোমার দেখার বিষয় না। তুমি যদি দিন কায়েমের পথে যদি চলো, কাজ করো, বাধা প্রতিবন্ধকতা উপেক্ষা করে তুমি যদি সামনে আগাও, টিয়ার সেল আসবে, আগাতে হবে, রাবার বুলেট আসবে, আগাতে হবে। তোমার ভাইদেরকে ধরে ধরে ফাঁসি দিবে, তোমার ভাইদেরকে তোমার চোখের সামনে ভেঙে মাথার মাঝে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তোমার ভাইদেরকে, মুরব্বীদেরকে ফাঁসি দিয়েছে। তুমি এই নামাজ ফরজ, নামাজ নফল হয়, রোজা ফরজ, রোজা নফল হয়, কিন্তু দিন কায়েমের কাম, দিন কায়েমের আন্দোলন, এটা কখনো ফরজ হয় না, নফল হয় না। এটা সব সময় ফরজ হয়, ফরজ থাকে। ওই দিন কায়েমের পক্ষে অনেক মানুষ সমাজে পাওয়া যায় না। মানুষের অভাব নাই, দিন কায়েমের কথা অনেকে পছন্দ করে না। আল্লাহ তাআলা 5 জন নবীর জীবনীর আলোচনা করতে গিয়ে দেখেন, সর্বপ্রথম নূহ নবীর কথা বলেছেন। নূহ নবী 950 বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু মানুষগুলো নূহ নবীর দাওয়াত রিফিউজ করেছে। নূহ নবী যে পথে দাওয়াত দেয়, এই পথে মানুষগুলো থাকে না, অন্য পথে চলে যায়। নূহ নবী দাওয়াত দিলে মানুষগুলো কানে আঙ্গুল দিয়ে খাড়ায়া থাকে, যাতে দাওয়াতের কথা না শুনতে পারে। কিন্তু আমি আপনি দাওয়াত দিলে আজও পর্যন্ত কোনো মানুষ কানে আঙ্গুল দিছে? নূহ নবীর দাওয়াতে মানুষগুলো কানে আঙ্গুল দিয়ে খাড়ায় রয়েছে। নবী দাওয়াত দিলে নবীরে কিল মারছে, ঘুষি মারছে, ধাক্কা মারছে, লাথি পর্যন্ত মেরে ফেলে দিছে। নূহ নবীর আসল নাম ছিল আব্দুল গফফার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন,
فقلت استغفروا ربكم إنه كان غفارا। নূহ নবীর নাম ছিল আব্দুল গফফার। ওই আব্দুল গফফার নূহ হলো কেমনে জানা দরকার আছে না নাই? নূহ নবীরে যখন মার দেয়, কিল দেয়, ঘুষি দেয়, থাপড়া দেয়, নূহ নবী তখন বসে বসে কাঁদে। বেশি করে কাঁদার কারণে আব্দুল গফফার নূহ হয়ে গেছে। নূহ নবী শান্তিতে থাকতে পারে নাই। নূহ নবীর উপরে অনেক জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে। তারপরও নূহ নবী দাওয়াতি কাজ বন্ধ করে নাই। আর আমারে কেউ গালি দিলে, আমার দাওয়াত না মানলে, আর দাওয়াতের মাঝে আমি আপনি নাই। আমারে তো কেউ মারে না, নূহ নবীরে মেরেছে। তারপর আল্লাহ কয় ইব্রাহিম নবীর দিকে তাকাও। ইব্রাহিম নবী একামতের দিনের কাজ যখন করতে লাগলো, মূর্তির বিরুদ্ধে যখন কথা বলা শুরু করলো, ইব্রাহিম নবীর বিরুদ্ধে সর্বপ্রথম তার মা বাধা হয়ে দাঁড়াইছে। ইব্রাহিম নবীর বিরুদ্ধে দ্বিতীয় অপশন আসছে তার বাবা। আজর বলে, কইরে ইব্রাহিম, তুই যদি আমার দেবতার বিরুদ্ধে কথা বলা বন্ধ না করস, তাহলে আমি বাবা হয়ে তোরে পাথর মেরে হত্যা করব। নাউজুবিল্লাহ। এটা কি বাবার ছেলের কথা? বাপে কয়, তুই যদি এই একামতের দিনের কথা যদি বন্ধ না করস, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। তোর সন্তান হিসেবে নয়, শত্রু হিসেবে পাথর মেরে হত্যা করব। অথচ ইব্রাহিমের বাবা আজর এই সন্তানের জন্য কত কষ্ট করেছে, নিজে না খায়া খাওয়াইছে, নমরুদের বাসায় কাজ করছে, কাজ করে ওখান থেকে বেতন নিয়ে চাল কিনে নিয়ে ইব্রাহিমের পেটে দিছে। ঠিক না ঠিক? অথচ ওই বাবাই কয় তোরে পাথর মেরে হত্যা করব, সন্তান হিসেবে নয়, শত্রু হিসেবে। তারপরে তো আল্লাহ বলছেন, ও মূসা, তোমরা মূসা নবীর দিকে তাকাও। মূসা নবী যখন দিন কায়েমের কথা বলল, মূসা নবীর বিরুদ্ধে সর্বপ্রথম তার আশেপাশের মানুষগুলো ক্ষিপ্ত হয়ে গেছে। রাষ্ট্র শক্তি বাধা দিছে। মূসা নবী একাধিকবার কাজ করতে করতে এক পর্যায়ে ফেরাউন মূসা নবীর বিরুদ্ধে খেপে গিয়া মূসা নবীরে ধরার জন্য, মূসা নবীকে হত্যা করার জন্য, মূসা নবীকে মেরে ফেলার জন্য নমরুদ প্রশাসন সহ সবাই মিলে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী মিলে, এসএসএফ, ডিজিএফআই, এনএসআই, আর্মি, পুলিশ, বিজিবি, চকিদার, আনসার সবাই মিলে দল বেঁধে আগাচ্ছে। মূসা নবীকে ধরে এনে তারা ফাঁসি দিবে। এখন বলেন মূসা নবীর কি অপরাধ? মূসা নবী কারো মাথায় বাড়ি দিছে? কথা কন। মূসা নবী কারো মানুষকে কষ্ট দিছে? মূসা নবী কি মানুষের ঘর দরজা ভেঙে ফেলে দিয়েছে? মূসা নবী বাকি খায়া টাকা দেয় না এমনটা হয়েছে? মূসা নবী মানুষের স্বাধীনতা হরণ করে নিয়ে গেছে, অবিচার করছে, জুলুম করছে, এমনটা কি হয়েছে? এমনটা একটা অপরাধও করে নাই। কিন্তু ফেরাউন খেপলো কেন? ফেরাউন চিন্তা করে দেখছে মূসা নবী যেমনি সামনে আগাইতেছে, যদি মূসা সামনে আগায় আর যদি বাধা না দেই, তাহলে আমার গদি টিকবে না। রাষ্ট্র শক্তি বাধা দিছে। মূসা নবীকে আল্লাহ বলেন, ও নবী মূসা, ফেরাউন যে মিলে অত্যাচার জুলুম করতেছে, তুমি হিজরত করে ফিলিস্তিন চলে যাও। দাওয়াত, মূসা নবীকে দাওয়াত দেওয়ার কথা বলছে কে? কথা কয় না। মূসা নবীরে দাওয়াত দেওয়ার কথা কে বলছে? আবার হিজরত করতে বলছে কে? পবিত্র কোরআনে বলেন, ফাআসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন। সুবহানাল্লাহ। ফাআসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন। হে নবী মূসা, তুমি রাতের কিছু অংশে তোমার উম্মতদেরকে নিয়ে তুমি ফিলিস্তিন চলে যাও। তবে ইন্নাকুম মুত্তাবাউন, তবে শয়তান কিন্তু তোমার পিছনে পিছনে যাবে। সুবহানাল্লাহ। যাওয়ার রাস্তার কথা আল্লাহ বলে দিছে, কোন দেশে যাবে সে দেশের কথাও আল্লাহ কোরআনে বলছে। তো আবার শয়তান যাবার পিছনে পিছনে যাবে সেটাও বলে দিছে। আল্লাহ কেমন বন্ধু? আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু
মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হচ্ছে মুমিনদের উত্তম বন্ধু। সুবহানাল্লাহ। আমাদের উত্তম বন্ধু কে? আপনি বিপদে পড়লে দেখবেন আপনার ভাই আপনার পাশে থাকবে না, আপনি বিপদে পড়লে আপনার বাবা আপনার পাশে থাকবে না। আপনারে যখন রিমান্ডে নেবে আপনার বাবা বলবে ছেলের মায়ের গুলো আমারে দেন, বলবে। আপনার ভাই আপনার পক্ষে দাঁড়াবে না, ওই রিমান্ডের মার আপনি খাবেন, ফাঁসির দড়িতে আপনি ঝুলবেন, টিয়ার সেল আপনি খাবেন, কিন্তু দিনের কাজ আপনি করবেন। দিনের কাজ করে দেখেন, বাপ শত্রু হয়, ভাই শত্রু হয়, মা পর্যন্ত শত্রু হয়। আমার আল্লাহ বলছে ও নবী মুসা, শয়তান কিন্তু পিছনে পিছনে যাবে। মুসা নবীর উপরে রাত্রে বেলাও যারা ঈমান আনছে, এশারের পরেও যারা ঈমান আনছে, কারণ নবীদের কাজ তো হলো দিনে রাত্রে সমানে দাওয়াত দিছে। নূহ নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ লাইলা ওয়া নাহার, আমি দিনে দাওয়াত দিছি, বিষয়টা এমন না। রাতে দাওয়াত দিছি, দিনে ঘুমাইছি, বিষয়টা এমন না। আমি দিনে রাতে মিলে 950 বছর আমি দাওয়াত দিলাম। সুবহানাল্লাহ। আপনি দিনের বেলা আসরের পরে দাওয়াত দেন, সারাদিন কৃষি কাজ করেন, রাত্রে বেলা ঘুমান। আর নবীরা দিনে রাত্রে 24 ঘন্টা 24 আওয়াজ দাওয়াত দিছে। পেটে পাথর পর্যন্ত বেঁধেছে, দাওয়াত দিতে গিয়া মানুষের মার খেয়েছে, তারপরে দাওয়াত বন্ধ করে নাই। মুসা নবীর বিরুদ্ধে খেপে রাত্রে বেলাও যারা এশারের পরেও যারা ঈমান আনছে, খাবারের আগে পরে যারা ঈমান আনছে, তাদেরকে মুসা নবী বললেন, ও আমার উম্মতেরা, আল্লাহ নির্দেশ দিছে হিজরত করে ফিলিস্তিন যেতে হবে। যদি ঈমান আনো তাহলে দুনিয়া শান্তি পাবে, পরজগতে শান্তি পাবে, মুক্তি পেয়ে যাবে, জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে। এই কথা বলার পরে যারা রাত্রে বেলাও এশারের পরেও যারা ঈমান আনছে, ওরা মুসা নবীর সাথে রাতের শেষ অংশে মুসা নবীর সাথে হিজরত করে ফিলিস্তিনের দিকে রওনা দিয়েছে। সামনে গিয়ে দেখে লোহিত সাগর। আমার বাংলাদেশের আলেম ওলামারা কয় নীল নদ, অথচ নীল নদের কথা কোরআনে নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াতরুকিল বাহরা রাহওয়া ওয়াজাওয়াজনাহুম বিবানি ইসরাঈলাল বাহর। বাহার মানে সমুদ্র, বাহার মানে সাগর। মুসা নবী সূর্য উদয়ের আগ মুহূর্তে ফজরের শেষ টাইমের পরে সাগরের পাশে গেলেন। উম্মতেরা কয়, ও নবী মুসা, তোমার উপরে ঈমান এনে দেখা যায় বিপদ। দাওয়াত দিতে নিয়ে আসছো, এখানে চকি নাই, এখানে সাঁকু নাই, জাহাজ নাই, লঞ্চ নাই, স্টিমার নাই। তুমি তো বলছো তোমার উপরে ঈমান আনলে দুনিয়ায় শান্তি, পরকালে জাহান্নাম থেকে মুক্তি, কিন্তু দেখি দুনিয়ায় বিপদ, পরকালে বিপদ তো আরো পরে, দুনিয়ায় দেখি বিপদ। এই বিপদ উদ্ধার হবো কেমনে? পিছনে শত্রু, সামনে সাগর, সামনে পানি, পিছনে শত্রু। মুসা নবী বলেন, এই কোরআনে আসছে, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কাল্লাকে বলা হয় নাহুর ভাষা হরফুর রাদা, কোন জিনিসকে চরমভাবে অস্বীকার করা হচ্ছে কাল্লা। কাল্লা ইন্না, নিশ্চয়, মাইয়া রব্বি সায়াহদিন, আল্লাহ আমাদের সাথে আছে। মুসা নবী কয়, আমার সাথে না, আমাদের সাথে আছে। ইন্না, নিশ্চয় আমাদের সাথে আছে, আল্লাহ আমাদের পথ দেখাইয়া দেবে, আল্লাহ ব্যবস্থা করে দেবে। মুসা নবীর হাতে ছিল লাঠি, এটা ছেড়ে দিলে সাপ হয়, ধরলে লাঠি হয়। মুসা নবীরে বলেন, ও নবী মুসা, তোমার এই লাঠি দিয়ে সাগরে আঘাত করো। আঘাত করতে দেরি, আল্লাহ উম্মতের জন্য 12টা রাস্তা বানায়া দিছে। রাস্তা দরকার কয়টা? রাস্তা দিছে কয়টা? মুসা নবীর উম্মতেরা, রাত্রে উম্মতেরা অনেকেই খেয়েছে, আবার অনেকেও খায় নাই, কিন্তু দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসছে, পানি নাই, খাবার নাই, কিন্তু রাস্তা সামনে সাগর, কিন্তু সাগরের উপর দিয়ে আল্লাহ রাস্তা বানায়া দিছে। ওই পারে যাওয়ার পরে উম্মতের পিপাসা লেগে গেছে, আল্লাহ তাআলা আকাশ থেকে মান্না সালওয়া দিয়েছে, এক আকাশ থেকে খাবার দিয়েছে, উম্মত পেট ভরে খেয়েছে। ওখানে তো পানি নাই, টেপ নাই, কল নাই, পানি খাবে কোত্থেকে? খাবারের পরে তো পানির প্রয়োজন আছে না নাই? পানি কোথায় পাবে?
আল্লাহ তাআলা উম্মতের জন্য পাশে ওয়ুনে মুসা 12টা ঝর্ণার ব্যবস্থা আল্লাহ নিজে করে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই ঝর্ণাগুলো এখনো আছে। মুসা নবী ওই পারে যাওয়ার পরে লাঠি দিয়ে আবার আঘাত করতে চাইছিল, রাস্তা যেন মিশে যায়, কিন্তু রাস্তা তো মিশে নাই। জিবরাইল লাঠির আগার মধ্যে ধরে রাখছে। ফেরাউন হয়তো সাগরের পাশে এসে একজনে জিগায়, স্যার রাস্তা বানাইছে কেডা? কো কিরে হামান, ক্ষমতায় কেডা রে? কো স্যার ক্ষমতা তো আপনি। কো ক্ষমতা আমি, রাস্তা বানাইছি আমি। নাউজুবিল্লাহ করবেন না? ক্ষমতা আমি, রাস্তা বানাইছি আমি। এবার দেখেন মুসা নবী সাগর পাড়ি দিয়ে চলে গেলেন, রাস্তা আল্লাহ বানায় দিছে। ফেরাউন যদি সাগরের তীরে এসেও যদি নাফরমানি করত, গাদ্দারি না করত, স্বৈর শাসকের ভূমিকা না রাখতো, আল্লাহ ওই জায়গায় মুসা ফেরাউনকে আল্লাহ হেদায়েত দিলে দিতেও পারত। কিন্তু গাদ্দারি করেছে, ডিক্টেটর করেছে, স্বৈরাচারের ভূমিকা রেখেছে। আল্লাহকে রাস্তা তো তোর জন্য বানাইছি না, রাস্তা বানাইছি না মুসার জন্য, তুই সামনে যা। ফেরাউন কয়, ওই যে আমার নবী মুসা যাইতাছে, তারে ধরে আনতে হবে, তারে ফাঁসি দিতে হবে। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ কয়, রাস্তা তো তোর জন্য বানাইছি না, মুসার জন্য বানাইছি। মুসার উদ্ধার হয়ে গেল, তোর জন্য মরণ ফাঁদ তৈরি করেছি, রাস্তারে তুই মিশে যা। এখন রাস্তা মিশে যাওয়ার পরে ফেরাউন কই? আমার আলোচনা বুঝেন না? রাস্তা যখন আল্লাহ মিশাই দিছে, ফেরাউন কই? হামান কই? ডিজিএফআই কই? পুলিশ কই? আর্মি কই? সেনাবাহিনী কই? মন্ত্রী এমপিরা কই? আকাশ থেকে আল্লাহ তাআলা এখানে যতগুলো সৈন্য ছিল, পুলিশ ছিল, বিজিবি ছিল, প্রত্যেকটা সৈন্যের জন্য আল্লাহ আকাশ থেকে একটা একটা ফেরেশতা দিছে। সমস্ত ফেরেশতাদের লিডার হলো জিবরাইল আমিন। আল্লাহ কয়, জারিম জিবরাইল, ফেরাউন হলো এই বনি ইসরাইলের স্বৈর শাসকের লিডার, ফেরাউন হলো অত্যাচারের লিডার, আর তুই হলে জিবরাইলদের লিডার। যা যা যা, এক একটার এক এক দায়িত্ব দিলাম, তুই ফেরাউনের মাথা চাপা ধর। ফেরাউনকে মাথায় চাপ দেয়, ফেরাউন পানি খায় আর কয়, আমানতু আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলছেন? আমি ঈমান আনছি, মুসা নবীর প্রতি ঈমান আনছি, আল্লাহ তোমার উপরে আমি ঈমান আনছি। আল্লাহ আকাশ থেকে ডাক দিয়ে কয়, আল আন, এখন, কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ তুই ছিলে এই বনি ইসরাইলের সবচেয়ে বড় সন্ত্রাস। তুই অসংখ্য ছেলেদেরকে জবাই করেছ, মেয়েদেরকে বাঁচায় রাখছ। এখন আপনি দেখেন, আল্লাহ তাআলা মুসার জন্য রাস্তা বানাইছে, ফেরাউনের জন্য রাস্তা বানায় নাই, মরণ ফাঁদ তৈরি করেছে। এখন একটু মুখটা খুলে বলেন, ফেরাউন যখন সাগরের মাঝে ডুবে, ফেরাউন কি কেউ দায়িত্ব তার ক্ষমতা দিয়েছিল না লইয়াই আইছে? প্রশাসনের নিয়োজিত দায়িত্ব লোকদেরকে তাদেরকে রাইখে আসছে না লইয়া নিজে আইছে? এমপির মন্ত্রী থুই আইছে না সহ আসছে? প্রধানমন্ত্রী যদি কোথাও যায়, 7 দিন আগে দেখবেন এসএসএফ যায়, ডিজিএফআই যায়, প্রশাসনের লোক যায়, পুলিশ যায়, বিজিবি যায়, তারপরে সেনাবাহিনী আসে, তারপরে কত স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে তারপরে প্রধানমন্ত্রী আসে। এখন ফেরাউন যখন সাগরে গেছে মুসারে ধরার জন্য, ওই রাস্তা ফলো করছে, ওখানে এমপি মন্ত্রী সব ছিল। এবার মুখটা খুলে বলেন, ফেরাউন কি ঘুমো ছিল না জাগ্রত ছিল? ফেরাউন কি সৈন্য সঙ্গী সাহসে সব থুয়েছিল না সাথে করে নিয়ে আইছে? 3টা প্রশ্ন করলাম, 3টার উত্তর দিলেন। ফেরাউন ক্ষমতা সহ আইছে, ফেরাউন প্রশাসনের লোকদেরকে সহ নিয়ে আইছে। ফেরাউন ঘুমন্ত অবস্থায় ছিল না, জাগ্রত অবস্থায় ছিল। সব কিছু থাকা অবস্থায় আমার আল্লাহ কয়, ওই পৃথিবীর জালেমেরা, ওই পৃথিবীর স্বৈর শাসকেরা, আমি ফেরাউনকে ক্ষমতা রাইখা সৈন্য সহ জাগ্রত অবস্থায় সহ আমি আল্লাহ পানির মাঝে চুবাইয়া মারলাম। তোমরা নতুন করে ফেরাউন হয়েও না, ডিক্টেটর হয়েও না, স্বৈর শাসকের ভূমিকা রেখেও না, আপনজন ডানে বামে বসাইছো, তারাই সময় দিছে 45 মিনিট। ঠিক না? মিলছে কিনা? মিলছে কিনা? তারাই সময় দিছে 45 মিনিট।
বোনের রান্না করা খাবারটুকু পর্যন্ত খেয়ে যেতে পারে না, এক পাক্কা পরে শ্বশুর বাড়ি বিদায়। ওখানে বসে বসে আবার ষড়যন্ত্র করতেছে, ছাত্র সমাজ আবার খেপে গেছে, খেপে গিয়ে এখন কামটা করতেছে কি, এই ছেলে করে কেন খেপাইলা? এই 16-17 বছর মুসলমানদের ইমানদারদের রক্ত নিয়ে হোলি খেলছ, আলেমদের ডান্ডা বেড়ি লাগাইছ, আলেমদের গলার মাঝে ফাঁসির দড়ি লাগাইছ, মুসা নবীর মতো দৌড়তে গেছ। আল্লাহ রশিদ দিল দিছে, আল্লাহ কই দেখি 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 তুমি কদ্দুর যাও। কিন্তু যখন অত্যাচার জুলুম নির্যাতনের মাত্রা যখন চালায় দিছ, তখন কইছো খালি একটা কথা, 10টা লাগে না। বিশাল বড় একটা বেলুন উড়াইছেন, বেলুন উড়াইতে গেলে কি লাগে? মার্বেল লাগে না বাতাস লাগে? 2 ঘন্টা মিলে পাম্পার দিয়া হাওয়া ঢুকাইছেন, বড় একটা বেলুন উড়াইছেন, কিন্তু সুই দিয়া একটা ছিদ্র দিছেন, পুরা বেলুনটা শেষ। এটা আর শূন্য উড়বে না, নিচে নেমে যাবে। তোমার 16-17 বছর সব কথা একটা কথায় কাম সব শেষ হয়ে গেছে। খালি খালি কইস মুক্তিযোদ্ধার নাতি পুতিরে চাকরি দিব না, সব রাজাগারের বাচ্চা করে দিব। একটা কথার বিনিময়ে তোমার গদি আর টিকায় রাখতে পারছিল না, ঠিক না বে ঠিক? ফোলাফান আন্দোলন করছে, আমরা করলাম আপনারা করলেন, আমরা কি চাইছিলাম পদত্যাগ, ঠিক না? দেশ থেকে গেল কেন? আল্লাহ এই জমিনটা তার জন্য চিরতরে হারাম বানায়া দিছে। এই মুহূর্তে মারা গেলে এই দেশের এই কপে দেশের 1 মুঠ মাটি তোমার বুকের উপরে তোমার কপালে মনে হয় জুটবে না। দেশের মুক্ত সীমানায় তুমি আর আসতে পারবে না মনে হয়। নাদা দাদা আন্দোলন করছে, নাতি আন্দোলন, আমরা আন্দোলন করলাম, আমাদের বাইরে আন্দোলন করলো, কিন্তু নাতিদের আন্দোলন সাকসেস হয়ে গেছে। আমার বন্ধু, এখন আপনি দেখেন, ফেরাউন জাগ্রত ছিল, ফেরাউন ক্ষমতায় থাকা অবস্থায় ছিল, সৈন্য সহ আল্লাহ পানির মাঝে ডুবাইছে। ফেরাউন নমরুদের দিকে তাকান, নমরুদের মাথায় যখন জুতার বাড়ি দেয়, তখন তো সিংহাসনে বসা ছিল। আপনজন দিয়া, SSF DGFI দিয়া, নিরাপত্তা রক্ষী বাহিনী দিয়া মাথার মাঝে থাপড়াইছে। পর্যায়ে কয় মাথার মাঝে বাড়ি দিয়ে, ওই বাড়ি দেওয়ার জন্য বাংলাদেশ থেকে কেউ যায় নাই, শ্রীলঙ্কা থেকে কেউ যায় নাই, নেপাল থেকে কেউ যায় নাই, সৌদি আরব থেকে কেউ যায় নাই, মিশর থেকে কেউ যায় নাই। ওই ফেরাউনের মাথার মাঝে বাড়ি দেওয়ার জন্য তার আপনজন পাশেই ছিল, ঠিক না ঠিক? মাথার মধ্যে থাপড়া দিয়ে আপনজনেরা দিছে, মাথার মধ্যে কাঠ দিয়ে বাড়ি দিয়ে আপনজনেরা দিছে, মাথার মধ্যে খড়ম দিয়ে বাড়ি দিয়ে আপনজনেরা দিছে, মাথার মধ্যে বড় তক্তা দিয়ে বাড়ি দিয়া মাথা 2 ভাগ করে দিছে। আমরা দেই নাই, কোন ফেরেশতা দেই নাই, তার আপনজনেরাই দিয়েছে। আমরাও ঠিক থেকে ফেললাম, এই স্বৈর শাসককে আমরা শত সময় দিই নাই, তার কাছের মানুষগুলো তারে 45 মিনিট সময় দিছে। ওই নমরুদের অত্যাচার, নমরুদের জুলুমের সাথে বর্তমান বাস্তবতা মিলে কিনা? আমার বন্ধু, ডিক্টেটর হবেন না, স্বৈরাচার হবেন না, জুলুম করবেন না। জুলুমকারীদেরকে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, অত্যাচারীদেরকে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। গুড্ডি যখন আপনি আকাশে উড়ান, গুড্ডি মাথা নেড়ে পিছনে যায়, ফিরে গেলাম আর আসবো না। নাটায় যেহেতু শামীম ভাই রাতে আছে, কিছুক্ষণ পরে কয় তুই আইবি না, মানি যখন রশি টান দেয় তখন বুদ্ধি দপাস করে মাটিতে পড়তে বাধ্য হয়। আমার বন্ধু, তারপরে দেখেন ঈসা নবী দিন কায়েমের যখন কথা বলা শুরু করলো, শত্রু বিস্তৃত অবস্থায় আল্লাহ তাআলা আকাশে উঠায় নিছে। বিশ্বনবীর দিকে তাকান, বিশ্বনবী যখন দিন কায়েমের কথা যখন বলতে লাগলো, আবু লাহাব পাথর মারলো, আবু জাহেল উটির নারী বুড়ি নিয়ে মাথায় দিল, আল্লাহ নবীকে তারা জেলখানায় দিল। দিন কায়েমের কথা বলা তো সোজা না। ইমাম আহমদ ইবনে হাম্বলের দিকে তাকান, ইমাম আহমদ ইবনে হাম্বল যখন দিন কায়েমের কথা বলল, তখন তারে জেলে নিয়ে চাবুক মেরে এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় করে দিছে। দিন কায়েমের কথা বলার কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমরা যে মাযহাব অনুসরণ করি, ওই মাযহাবের ইমামকে কারাগারের ভিতরে নিয়ে অন্ধকার প্রকোষ্ঠে বেত্রাঘাত করে করে এক পর্যায়ে বিষ পান করে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি দিন কায়েমের কথা বলার কারণে আমাদের বিশ্ববিখ্যাত মুফাসসির কে জেলখানার
ভিতরে নিয়ে ইনজেকশনে প্রয়োজন ঢুকায়া তারপরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তাও করেছে ভারতের রয়ের ইশারায়। এই গত এক সপ্তাহ আগে পত্রিকায় আসলো, ভারতের রয়ের ইশারায় ইনজেকশনে প্রয়োজন ঢুকায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আজকের যে দুর্বার আন্দোলন চলছে, বৃহত্তর আন্দোলন চলছে, কিন্তু আজকে যদি উনি বেঁচে থাকতো পুরো জগৎটা ঠান্ডা হয়ে যেত। আমার বন্ধু, এখন দিন কায়েম করতে গেলে কিছু ঝুঁকি আছে। ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে পড়া লাগছে, ঈসা নবীকে আল্লাহ শত্রু বেষ্টিত অবস্থায় আকাশে উঠায় নেওয়া লাগছে, নূহ নবী মারি খেয়েছেন, জাকারিয়া নবী করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত হয়েছেন, ইব্রাহিম নবী আগুনে পড়েছে, নূহ নবী মার খেয়েছেন, বিশ্ব নবী দাঁত দিয়েছেন, ইমাম হুসাইন কল্লা দিয়েছেন, আমির হামজা কলিজা দিয়েছেন। এখন আমরা যদি ওই একামতের দিনের পক্ষে কাজ করি, একামতের দিনের পক্ষে যদি চলতে থাকি, হাঁটি হাঁটি পা পা করে যদি সামনে আগায়, আমাদেরকে ফাঁসি দেওয়া হবে, আমাদের জুলুম করা হবে, টিয়ার সেল মারা হবে, রাবার বুলেট মারা হবে। আমরা যদি সামনে আগাইতে থাকি, তাদের বারুদগুলো শেষ হয়ে যাবে, ফাঁসি দিতে গিয়া তাদের রশিগুলো শেষ হয়ে যাবে, আমাদের গলা দেওয়া, আমাদের বুক দেওয়া শেষ হবে না। এক পর্যায়ে তারা থামতে বাধ্য হবে। বাধ্য হয়েছে না 5 আগস্টে? অস্ত্র সিলিন্ডার করে আমাদের সাথে একাত্মতা পূরণ করে ফেলেছে। এই তো বিজয় হয়ে গেছে। প্রত্যেকটা বিজয়ের পিছনে বিশাল বড় ঘটনা রয়ে গেছে। এই দিন কায়েম করা খুব জরুরি। আল্লাহ তাআলা শেষ অংশে বলেন, কাবুরু আলাল মুশরিকিন। দিন কায়েমের কথা কিছু মানুষ পছন্দ করবে না, যাদের অন্তরে নেফাক আছে, যাদের অন্তরে মুশরিক আছে। ওই দিন কায়েমের কথা, ওই নামাজি মানুষগুলো যাদের অন্তরে মুশরিক আছে, তারা কোনোদিন সহ্য করবে না। দিন কায়েমের কথা সবাই বলতে পারে না। যাদেরকে আল্লাহ তৌফিক দেয়, ক্ষমতা দেয়, সাহায্য করে, শুধু তারাই বলতে পারে। বাংলাদেশের অধিকাংশ ইমামরা দিন কায়েমের পক্ষে কথা বলে না। দিন কায়েম করতে গেলে বেশি সময় লাগে না। এই যে আপনাদের পাশে বিশাল বড় মাঠ আছে না, আমি শেষ করে দিচ্ছি 5 মিনিটের মধ্যে। আপনাদের পাশে মাঠ আছে না, ফুটবল খেলার মাঠ আছে না? ওই ফুটবল খেলার মাঠে 2 দলে কিন্তু খেলে। প্রতি দলের মাঝে 11 জন করে 21 জন 22 জন মিলে তারা খেলে। খেলতে গিয়া দেখবেন একজন যিনি গোলকিপার, তার কাছে যদি বল আয়, ওই বল লইয়া কি বাড়ি জায়গা, যে কর্নার এখানে তার কাছে যদি বল দেন, সে আফ্রিকা জায়গা। যিনি মিডলে খেলে তার কাছে বল গেলে সে বল লইয়া বাড়ি যায় না। কিন্তু এই 11 জন ব্যক্তির চিন্তা হলো, টার্গেট হলো আমার বল ওই গোলবারে মারতে হবে। 11 জনের চিন্তা যদি এক হয়, তাহলে দেখবেন খেলার 5 মিনিটের মাথায়ও গোল হয়, 10 মিনিটের মাথায়ও গোল হয়, 1 ঘন্টার ভিতরে গোল হয় 2টা 3টা 5টা। ঠিক না ঠিক? কারণ 11 জনের চিন্তা 11 দিকে না একদিকে। 11 জনের চিন্তা যদি একদিকে হয়, তাহলে গোল 10টা 5টা 7টাও হয়। কিন্তু যদি গোল না হয়, প্রয়োজনের সময় আরো 10 মিনিট দিয়া প্রয়োজনের টাইব্রেকার হবে, কিন্তু গোল হতেই হবে। কারণ 11 জনের চিন্তা 11 দিকে না একদিকে, তাই গোল হয়। কিন্তু আমাদের বাংলাদেশের ইমামরা যদি দিন কায়েমের পক্ষে আসে, খানকার ভিতরে যারা আছে পীর সাহেব, তারা যদি দিন কায়েমের পক্ষে আসে, মাদ্রাসার হুজুররা ছাত্ররা যদি দিন কায়েমের পক্ষে আসে, মাহফিলের বক্তারা যদি দিন কায়েমের পক্ষে আসে, আপনারা সাধারণ মানুষ আপনারা যদি দিন কায়েমের পক্ষে আসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাদ দেন, আমরা যারা মুসলমান দিন কায়েমের পক্ষে কথা বলি, মাহফিলের শ্রোতারা, বিশ্ব ইস্তেমার মুসল্লিরা, মসজিদের মুসল্লিরা, হাজি গাজী নামাজি তাহাজ্জুদওয়ালা বক্তা পীর মাশায়েখ, আমরা সবাই মিলে যদি দিন কায়েমের পক্ষে কাজ করি, বাংলার জমিনে কোরআন দিয়ে দেশ চলতে 6 মাস লাগবে না। পর্দার পক্ষে কথা বলা হচ্ছে, ওয়াজ চলছে, দাওয়াত চলছে। জি জি, দাওয়াত চলছে। পর্দা আজকে বেপর্দার বেশি সয়লাভ হয়ে গেছে, পর্দা নাই। মাওলানা যুক্তিবাদী বলছিল, কেমনে যে চলি, ডানে বেপর্দা নারী, বামে বেপর্দা নারী, সামনে বেপর্দা নারী, পিছনে বেপর্দা নারী, কই যায় এমন সামনের ডান দিকে একটা কুমোর ঝোলায় হাঁটে, বাম দিকে মোবাইল চালাইতে চালাইতে একটা গায়ের উপরে পড়ে, সামনের দিকে মোবাইল টিপতে টিপতে হাঁটতে হাঁটতে পিছন দিক থেকে আসতে আসতে আমার উপরে এসে পড়ে। সিদ্ধান্ত দিলাম উপরের দিকে তাকায় হাঁটমু, চাই দিয়ে 3 তলার ছাদ থেকে একটা আমার দিকে তাকায় রয়েছে।
এমন জায়গায় সিনেমার পোস্টার লাগায় যেখানে কানা মিয়ারও চোখ যায়, চোখের হেফাজত সম্ভব না। মসজিদে যাবেন নিচের দিকে তাকায়া, মসজিদ থেকে বাড়ি যাবেন নিচের দিকে তাকায়া, কিন্তু টাঙ্গা বাজারে যখন যাবেন তখন চোখের পর্দা কই থাকে? তখন সামনে বেপরদা মেয়ে থাকে না, ওড়না নাই, 3 কোয়ার্টার প্যান্ট পরে ওড়নাটা বাড়িতে রেখে মাথার চুলগুলো ছেড়ে দিয়া মুখে আলতা লিপস্টিক লাগাইয়া টাঙ্গা বাজারে যখন যায়, নিজের স্ত্রী সুন্দরী স্ত্রী বাড়িতে রেখে যাওয়ার পরেও পর নারীর দিকে চোখ পড়লে নিজের অন্তরে খারাপ কুমন্ত্রণা কুবাসনা জাগ্রত হয় কিনা? নামাজ পড়ার পরে আপনি কই? কোরআন দিয়ে নামাজ পড়লেন, ইসলাম তো টাঙ্গা বাজারে নাই। কোরআন দিয়ে আপনি নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, থানায় তো চুরের বিচার, আদালতের বিচার তো কোরআন দিয়ে হয় না, সমাজটা তো কোরআন দিয়ে চলে না, রাষ্ট্রটা তো কোরআন দিয়ে চলে না। তো কোরআন শুধু তেলাওয়াতের কিতাব, আইনের কিতাব না। আমার আল্লাহ বলছে কোরআনটা হচ্ছে আইনের কিতাব। এখন পর্দা বেপর্দা বন্ধ করতে গেলে পর্দা আপনারা করেন, মা বোনেরা পর্দা করেন। আমার দেশের যুবকেরা দেখবেন প্যান্ট শার্ট পরে, আবার মাঝে মাঝে যদি লুঙ্গি পরে, লুঙ্গি এমন ভাবে পরে ঝাড়ু দেওয়া লাগে না রাস্তাঘাট, ঠিক না? লুঙ্গির নিচে টাকনুর নিচে পর্যন্ত ফ্যান ইয়া কি কয় লুঙ্গি ঝুলতে থাকে। অথচ আমার রাসূল বলেন এই জায়গাটা জাহান্নামে যাবে। এখন পর্দা যদি কায়েম করতে হয়, ওই যে যুবকের কথা বললাম, হাফ হাতে শার্ট পরে প্যান্ট পরে টাকনুর উপর পর্যন্ত সারা দেহ ডেকে রাখে, ওই যুবক যদি খালি গায়ে বাজারে যায় মাকরুহে তানজিহি হবে, কবিরা গুনাহ হবে না, শিরিক হবে না। কিন্তু যারা পুরা দেহ ডেকে রাখা ফরজ, মাথা থেকে পা পর্যন্ত, আমার মা আপনার স্ত্রী, আমার স্ত্রী আপনার মা, আমার মা আমার বোন, আপনার বোন আপনার স্বাস্থ্য বোন, খালাতো বোন, আত্মীয় স্বজন, তারা যখন বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়, তারা তো সারা দেহ ডেকে রাখা ফরজ, কিন্তু ডেকে না রেখে উলঙ্গ বেহায়াপনা হয়ে যখন বাজারে যায়। কিন্তু পর্দার ওয়াজ যখন আজকে করলাম মসজিদ থেকে হলো, আপনি কাজ তো করছেন, কিন্তু পর্দা কই? পর্দা তো নাই, বেহায়াপনা উলঙ্গপনা দিন দিন বাড়ছে। ওই পর্দা ফিরে আনতে গেলে কোরআনের আইন সমাজে কায়েম করে দেন। সংসদ থেকে যখন আইন পাস হবে তখন ট্রাফিক পুলিশদেরকে বলবে, ও থানার পুলিশেরা, ও ট্রাফিক পুলিশেরা, তোমরা হাতে লাঠি নিয়া মুখে বাঁশি নিয়া ফু ফু করে গাড়ি থামাইছ, এখন গাড়ি থামানো আর দরকার নাই, সবাই ডান দিকে চলছে। কিন্তু এখন তোমার কাজ হলো একটা আলকাতরা দিলাম, যে সকল মেয়েরা আগের দিন টেলিভিশনে লাইভ প্রচার করবে, সংবাদ মাধ্যমে প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদ সচিব যখন টেলিভিশনে বলে দেবে বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়েও না, তোমরা বুরকা পরে ঘর থেকে বের হও, চেহারা দেখাইতে পারবে না, পেট পিট দেখাইতে পারবে না, তখন তোমরা বুরকা পরে যদি ঘর থেকে বের হও, তখন যুবকদের চরিত্র অটোমেটিক আরো অনেক ভালো হয়ে যাবে। এখন পেট দেখলে, এখন ট্রাফিক পুলিশদেরকে যদি বলা হয় আমরা নিষেধ করে দিলাম বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়েও না, সাথে বাঁশি দিলাম, লাঠি দিলাম, 1 গ্রাম আলকাতরা দিলাম, এখন যে বেপর্দা মেয়ে পেট দেখলে পিঠে লাগাও, পিঠ দেখলে পিঠে লাগাও, পেট দেখলে পেট লাগাও, পেটে লাগাও, গাল দেখলে গালে লাগাও, কপাল দেখলে কপালে লাগাও, নাক দেখলে নাকে লাগাও। ডাঙ্গা বাজারে যখন 6 মাস প্র্যাকটিস করবে, 6 মাস লাগবে না। আপনাদের বয়ুমের কোনো মহিলা যদি ডাঙ্গা বাজারে যায় আর আলকাতরা যদি একটু লাগায়া দেয়, আপনাদের বয়ুম মাইক দিয়ে প্রচার করা লাগবে না, এক মহিলাই বলবে, ও হইতে পারবেন, চুপ থাকবে না, গরু গোয়াইলে বান্ধা লাগবে না, উঠানের মধ্যে বানিয়ে নাও, ধান কাঠ থেকে ধান কেটে নেওয়া লাগবে না, নেওয়ার মানুষ থাকবে না, মানুষের খাদ্য, চিকিৎসা, বাসস্থান সব কিছু নিরাপত্তা যখন হয়ে যাবে, তখন ডাকাতি করলে ডাকাতের ফাঁসি দেওয়া হবে, চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে, মদ পান করলে আশীর্বাদ লাগানো হবে। বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যখন অন্যায় করবে, অপরাধ করবে, জেনা করবে, ব্যভিচার করবে, তাদেরকে পাথর মেরে বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে যখন রজন করা হবে। অবিবাহিত নারী, অবিবাহিত মেয়ে, ছেলে মেয়ে যখন অবাধ মেলামেশা করবে, তাদেরকে যখন 100 দুর্রার আইন পাশ করা হবে, তখন দেখবেন বাংলার জমিনে আর পর্দার ওয়াজ করা লাগবে না, জেনার বিরুদ্ধে ওয়াজ করা লাগবে না, মদখোরের বিরুদ্ধে ওয়াজ করা লাগবে না, ডাকাতি বন্ধের ওয়াজ করা লাগবে না। আলটিমেট অটোমেটিক ইসলামের সৌন্দর্যগুলো যখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে, সব মানুষ চুরি ডাকাতি ছেড়ে দিয়া ঠান্ডা পানি খেয়ে মসজিদে তওবা করে যে ডুববে, হাজি হইয়া প্রত্যেকে বের হবে।
যে কথাগুলো বললাম বাস্তব জীবনে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন।